নমস্কার বন্ধুরা, সুমিত্রার ঘর সংসারে রেসিপি হচ্ছে নিকুটি, একে বলে খেজুর। আমি দুধটাকে ছানা কাটাবার জন্য আমি ফুলকিন দুধ ইউজ করছি। ফুলকিন দুধে ছানা কাটাবো। 2 প্যাকেট মানে 1 লিটার দুধ আছে আমার এখানে। কড়াতে একটু জল দিয়ে দিয়েছিলাম, কড়াতে লেগে যাবে বলে। আমি গ্যাসটা বন্ধ করে দেবো, তারপর আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটাবো। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। 1 চামচি ভিনিগার দিয়ে দিলাম। গ্যাসটা একদম নিভিয়ে দিয়েছি, আস্তে আস্তে ছানাটা কেটে যাবে। আমাকে আরেকটু দিতে হবে, আর 1 চামচি দিয়ে দিচ্ছি। আর 1 চামচি দিয়ে দিলাম। কেটে গেল ছানাটা, কিরম সুন্দর দেখুন, কি ছানা হয়েছে দেখুন। ফুলকিন দুধে কিন্তু খুব ভালো ছানা হবে, পনিরটাও ভালো হয়। আপনারা করবেন, খুব ভালো জিনিসটা হয়। নানা রকমের মিষ্টি তৈরি হয়। আমার কিন্তু ছানাটা একবারে কেটে গেছে। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আমি এবার ছেঁকে নেবো। একটা কাপড় নিয়ে নিলাম ছাঁকনির ওপরে, সুতির কাপড়। এক লিটার দুধে কতটা ছানা হয়েছে। ছানাটাকে ভিনিগার দিয়েছি বলে ভালো করে ধুয়ে নেব। ভালো করে না ধুলে ছানাটা শক্ত হয়ে যাবে। এবার আমি এটাকে আধ ঘন্টা মতন ভালো করে রেখে দেবো। জলটা ঝরিয়ে নেব। একটা ভারী কিছু দিয়ে আমি এখন জলটা ঝরাতে দেবো। 1 hour later আমি ছানাটাকে রেখে দিয়েছিলাম। আমার এখানে 250-300 ছানাটা হয়েছে। আমি একটু ভেঙে নিচ্ছি। লোকে নিকুটিও বলে, খেজুর নিকুটিও বলে একে। আমি ঢিলাগুলো ভালো করে ভেঙে নেব। বেকিং পাউডার নিয়ে নিচ্ছি, একদম অল্প করে চামচির ডগেতে, ছোট চামচির 1 চামচি। আমুল দুধ 10 টাকার প্যাকেট 3টে রেখে দিয়েছি, দিয়ে দিচ্ছি। গাওয়া ঘি দিয়ে দিচ্ছি 1 চামচি। 2 চামচি গাওয়া ঘি দিয়ে দিলাম। ময়দা 2 চামচি দিয়ে দিচ্ছি। ময়দাটা দিলে টান টান হয়, খেতেও ভালো লাগে। আমি এবার একে ভালো করে মেখে নেব। মাখাটাই হচ্ছে আসল। মিনিমাম 10-15 মিনিট মেখে নিয়ে তবে যে জিনিসটা তৈরি করতে পারবো। মেখে নেব ভালো করে। মাখাটা হয়েই গেছে, ঘি ছেড়ে দিয়েছে আমার। মাখাটা হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্যে চাপা দিয়ে রাখবো। তার মধ্যে আমি চিনির সিরাপটা আপনাদের কাছে দেখাবো। করতে দিয়ে দিয়েছি সাদা তেল।
করে করে সবটাই করে নেব। তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। একদম গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। নিজেই ভেসে উঠছে, আমি এখনো নাড়াইনি। এবার আমি সাইড দিয়ে আস্তে করে নাড়িয়ে নেব। যখন ভেসে উঠেছে মানে আমারটা ঠিক মাখাটা হয়েছিল, ভালোভাবে না হলে জিনিসটা ভাজতো না। আমার নিকুটিগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। রসে দিয়ে দেবো। এবার রসটা একটু ফোটাতে হবে, আরও যেগুলো আছে করে নেব। রস যদি তৈরি করা দেখতে চান, আমার পুরনো ভিডিও আছে, আমার রসটা দেখে নেবেন। আমি রসেতে দিয়ে দিয়েছি। এটা মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। আমি 1 ঘন্টা রাখবো।